আল্লাহ প্রতিটা সিজনেই ফল বলেন, শাকসবজি বলেন সব কিছুই রেখেছে। আলহামদুলিল্লাহ কোনোটা শেষ করতে না করতেই চলে আসে এক এক সিজনে এক এক ফল। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে চলে আসলো আবারও সেই তালের সিজন। তো আমরা তাল দেখলে অনেকেরই মাথা নষ্ট হয়ে যায়, এই তালগুলো কিভাবে প্রসেসিং করে নেব। তো কোনো মাথা নষ্টের কারণ নাই, আপনাদের ঘরকন্যা আপু চলে আসলো। যাই হোক, শুরু করে নেওয়া যাক। এখানে আমি 3টা তাল ধুয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে ধুয়ে উপরের খোলসটা কিন্তু ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর আবার একটু ধুয়ে নিতে হবে। আর এভাবে আমি খুব সুন্দরভাবে কিন্তু ছুটিয়ে এনেছি। এটা খুবই সহজ, পাকা তাল হলে খুব ইজিভাবে কিন্তু ছুটে আসবে। তো এখন কিন্তু দেখতেই অনেকটা সূর্যমুখী ফুলের মতো লাগছে, ঠিক না? আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তো এখন টেনে টেনে এই আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে। তো পাকা তাল হলে খুবই সহজ হয় এইগুলো প্রসেসিং করতে। তো কোনো প্যারা নাই, এই প্রসেসে আপনারা এভাবে তাল থেকে রস বের করে নেবেন একদম সহজ উপায়ে, কোনো ঝামেলাও লাগবে না। তো আমি খোসাগুলো ছাড়িয়ে তারপর এটা 3 ভাগ করে নিয়েছি। এখানে 3 আটি হয়েছে। একটা তালে মূলত 3 থেকে 2টা আটি, 2 থেকে 3টা হয়ে থাকে আটি। তো এভাবে খুলে নিতে হবে। তারপর একটা আমি বলে রেখে দিচ্ছি, আর বাকিগুলো আমি সেমভাবে খোসা ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো এখন কি করতে হবে, হাতের সাহায্যে যতটা সম্ভব নরম করে নেওয়া যায় নরম করে নিতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এগুলো প্রসেসিং করতে খুবই সহজ হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক একটা হাতের সাহায্যে একদম চিপে চিপে এগুলো নরম করে নিয়েছি। আর তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়ে চিপে চিপে নিয়েছি। এগুলো জাস্ট একটু নরম হওয়ার জন্য। হ্যাঁ, তো খুব ভালো করে এগুলো চিপে চিপে একদম নরম করে নিতে হবে। যখন দেখবেন পানি দিয়ে দিয়ে একদম সব কিছুই নরম হয়ে গেছে, এটা যদি পারেন তাহলে 10 মিনিটের জন্য একটু এভাবেই রেখে দিবেন। তাহলে হবে কি, এটা আরও বেশি নরম হয়ে যাবে, যার কারণে আপনাদের আরও সহজ হবে তাল থেকে রস বের করার। তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। তো এখন কি করতে হবে, একটা ছিদ্রযুক্ত চালনিতে আমার তালগুলো নিয়ে নিতে হবে, আর এভাবে ঘষে ঘষে রসগুলো বের করে নিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, এর থেকে আর সহজ নাই। আপনারা অনেক ভিডিওতে দেখতে পারবেন কেচি দিয়ে দিয়ে কেটে কেটে তাল থেকে রস বের করে, ওইটা অনেক কঠিন। হ্যাঁ, আমি এভাবেও করেছি, আমি সবভাবে সব প্রসেসেই করেছি, কিন্তু সবচেয়ে বেস্ট মনে হয়েছে আমার এটা। এভাবে হাতের সাহায্যে যদি একটু নরম করে নেন না, তাহলে এভাবে ঘষে ঘষে নিতে বেশিক্ষণ সময় লাগে না। দেখতেই পাচ্ছেন একটা ঘষে ঘষে নিতে সময় 2 থেকে 3 মিনিটের মতো লাগবে। হ্যাঁ, 2 মিনিটের ভিতরে হয়ে যায়। তো ভালো করে ঘষে নিলে আপনার 3 মিনিটের মতো সময় লাগবে, তার বেশি লাগবে না। তো এভাবে ঘষে ঘষে আমি সবগুলো তাল থেকে রসগুলো বের করে নিচ্ছি। আর এভাবে চালনিটা একটু ফ্রেশ করে করে নিতে হবে। হ্যাঁ, তো আমার প্রায় 15 মিনিটের মতো লেগেছে 3টা তাল প্রসেসিং করতে। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমি প্রসেসিং করে নিয়েছি, আর আমার কাছে কোনো প্যারা মনে হয় নাই। খুব সুন্দরভাবেই আমি তালগুলো রস বের করে নিয়েছি। এখন এই তালগুলো আমি কি করব, আরেকটা বলের ভিতরে এটা ভালো করে চেলে নিতে হবে। হ্যাঁ, এবার ছোট্ট একটি ছিদ্রযুক্ত চালনিতে আমি তালের রসগুলো ঢেলে দিচ্ছি। তাতে করে হবে কি, যদি এখানে কোনো প্রকার তালের আঁশ থাকে তাহলে চালনিতেই থেকে যাবে। হ্যাঁ, তার জন্য আমি দ্বিতীয়বার আবার প্রসেসিং করে নিচ্ছি। তো এটা অবশ্যই করে নেবেন। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে একদম টপটপিয়ে পড়ছে। প্রথমে একটু হাতে ঝাঁকিয়ে নিলে পরে আর পড়তে যাবে না, কারণ ছিদ্রগুলো আটকিয়ে যায়। তো তার কারণে হাতে দিয়ে চতুর্দিকে শুধু নাড়াচাড়া করে রসগুলো বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটুকু আঁশ বের হয়েছে। এই তো দেখতে দেখতে কিন্তু তাল থেকে রস বের করে নেওয়া শেষ। খুবই সহজ উপায়ে বের করে দেখালাম। এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ প্রথমবারই সাকসেস হবেন। অন্য উপায়ে অনেক প্যারা, তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে। এবার তালগুলো তো সংরক্ষণ করে রাখতে হবে, ঠিক না? তো সংরক্ষণ করার জন্য কি করতে হবে, একটা কড়াইতে আপনার তালগুলো দিয়ে এটা জাল করে নিতে হবে।
একদম বলক যখন চলে আসবে তারপরও আপনারা 10 থেকে 15 মিনিটের মতো এটা জাল করে নেবেন। জাল করে তারপর ঠান্ডা করে এটা ফ্রিজে রেখে দিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন খুশি তখন শুধু বের করবেন। বিভিন্ন ধরনের পিঠা বলেন, কেক বলেন, বিভিন্ন কাজে আপনারা এটা ইউজ করতে পারবেন। এভাবে জাল করে রাখলে ভালো থাকবে বছরখানেক পর্যন্ত। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।